আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। আমি একটা নিটিং ফ্যাক্টরিতে এসেছি। যারা নিট গার্মেন্টস সম্পর্কে ধারণা আছে তারা এগুলি চিনবেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে নিট ব্যবসার অবস্থা ভালো নয়। বিশেষ করে কাঁচামালের মূল্য বৃদ্ধি, শ্রমিকের মজুরি বৃদ্ধি, এক্সপোর্ট ফেব্রিক আমদানি এবং বিদ্যুৎ সংকটের কারণে নিটিং কারখানা ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে। অনেক ক্ষেত্রে উৎপাদন বন্ধ করতে বাধ্য হচ্ছে মালিকরা। দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি, নেটিং কারখানাগুলির উৎপাদনের খরচ অনেক বেড়ে গিয়েছে, যা তাদের লোকসানের দিকে ঠেলে দিচ্ছে। অনেক কারখানা সুতা থেকে কাপড় তৈরি করতে যে খরচ হয় তার চেয়ে কম দামে কাপড় বিক্রি করতে হয়। সত্যি বন্ধুরা, তারা বাধ্য হয়ে কম মূল্যে কাপড় বিক্রি করছেন। লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে। কিছু মালিক তাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। ডলারের দাম বৃদ্ধি হওয়ায় কাঁচামালের আমদানিতে খরচ বেড়ে গিয়েছে অস্বাভাবিক। বিশ্ববাজারে নিট পোশাক চাহিদা এখনো বেশ ভালো। ফাস্ট ফ্যাশনের জন্য দ্রুত পোশাক সরবরাহ করার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে। তবে সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতি নিট ব্যবসা বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। মালিকপক্ষ তাদের সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করছে। বন্ধুরা, এত বড় একটি নিটিং ফ্যাক্টরি, এর ম্যাক্সিমাম মেশিন বন্ধ। দোয়া করি এই সেক্টরটা খুবই দ্রুত ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।